একটি সংসার গড়তে মানুষের এক পক্ষকাল জীবন লেগে যায়, অথচ চোরের দল এক নিমিষে সর্বশান্ত করে দেয় একটি পরিবারকে। উদয়পুর মহকুমায় চুরির ঘটনা এখন প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রবিবার গভীর রাতে মাতাবাড়ি আর ডি ব্লকের দক্ষিণ চন্দ্রপুর ভিলেজ পঞ্চায়েতের গর্জনটিলা 4 নম্বর ওয়ার্ড এলাকায় একই রাতে 5টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়িগুলো থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে আক্রান্ত বাড়িগুলোর কোনোটিতেই সদস্যরা উপস্থিত ছিলেন না। তারা নিজেদের কাজের জন্য বাইরে থাকায় চোরেরা সুযোগ কাজে লাগিয়ে ঘটনাটি ঘটায়। সোমবার সকালে গ্রামবাসীরা ঘটনাটি টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে। কারণ সম্প্রতি উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসকে বদলি করে অমরপুরে পাঠানো হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন অমরপুর মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। তবে তিনি এখনও কাজে যোগ দেননি। বর্তমান পরিস্থিতিতে উদয়পুরে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এখন বড় প্রশ্ন হল, নতুন মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় দায়িত্ব গ্রহণের পরে ধরনের অপরাধ রুখতে কতটা সফল হবেন? সময়ই তার উত্তর দেবে। সমস্যাটা কিটা হইছে কোন? সমস্যাটা কিটা বলতে কিটা হইছে আপনার? আমার যে স্যার যেগুলো আমার বৈশাখের 12 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ আমার গলার একটা চেন নিচে গেছে। এর মধ্যে আমার শরীর বেশি ভালো থাকে না। এর মধ্যে দেওয়ারের ঘরে যে ঘুমাইছি, এর মধ্যে ঘরের থেকে সকালবেলা আসছি, আয়া দিদি উলট পালট হয়ে গেছে। আমার 5,000 টাকা ছিল, 5,000 টাকা নাই, কয়টা রূপার আর স্বর্ণের জিনিস মিলে আসলো, এটিও না। দরজা কি তালা আছিল? তালা আসলো না স্যার, এমনি রেখে দিছেন? এমনি রেখে দিছিলাম। ওই জানলাটার খুলে নিয়ে আসলো স্যার, জানলাটা দেখে আমি খুলে লাই। কোন সময় বুঝছেন চুরি হয়েছে? সকালবেলা দেখতে এমন করতে আসে দেখি। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।